আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। দেখছেন, এটা হচ্ছে মাগুরার বুকে একখণ্ড সাজেক ভ্যালি। যারা সাজেক ভ্যালি যেতে পারেন না, তাদেরকে এই ফিলটা নেওয়ার জন্য এখানে আসতে হবে। খুবই সুন্দর একটা জায়গা। দেখেন, এই গাছটার নাম সম্ভবত চটকা গাছ। চটকা গাছই তো। এই গাছের পুরো ছায়া এই বাঁশের উপর পড়ছে, এবং বাঁশ পার্ক যেটাকে আমি বলতে পারি। আর এর চারিপাশে হলো মানে দুই পাশে নবগঙ্গা নদী। নদীর দৃশ্য, নদী সম্পর্কে আসলে নতুন করে কিছু বলার নাই। এই নদীর ঠিক কোল ঘেঁষেই আমাদের পৌর শিশু পার্ক, এবং শিশু পার্কের মিডিল পয়েন্ট থেকে গিয়ে আপনি প্রবেশ করতে পারবেন এই জায়গাটিতে। এটাকে মাগুরার সাজেক ভ্যালি বলা যেতে পারে। পার্কটি অনেক সুন্দর লাগতেছে। এখন যেহেতু আমি দুপুরবেলা আসছি, এখনই যদি ঠান্ডা লাগে তাহলে বিকালের দিকে আসলে আপনি আরও শীতল হাওয়া পাবেন ইনশাআল্লাহ। পার্কটি অনেক স্পেস আছে, এবং এখানে যাতায়াত করার খুব সুন্দর এবং শর্ট রাস্তা, যেটা আপনাকে প্রথমে আসতে হবে মাগুরা ঢাকার রোডে। আপনার বাসা মাগুরাতেই হোক বা যেখানেই হোক, মাগুরা জেলার যে ঢাকা রোডে আসতে হবে। ঢাকা রোড থেকে আপনি যে কোনো রিক্সা বা অটোয় বলবেন যে আমি শেখ রাসেল পৌর শিশু পার্কে যাব। যদিও এটার নাম হচ্ছে পৌর শিশু পার্ক, কিন্তু এখানে আসে সব শিশুদের বাবারা, শিশুদের খালারা, শিশুদের আম্মুরা, শিশুদের ফুফুরা এবং খালুরা এবং চাচ্চুরা। তো সেই সুবাদেই আমি শিশু পার্ক যেহেতু নাম অফিসিয়ালি, এই জন্য নামটা অরিজিনাল নামই বললাম। তো যেটা বলতেছিলাম, আসবেন ঢাকা রোড থেকে ঠিক এইভাবে আপনাকে পৌর শিশু পার্কে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আপনি ওইখানে একটা টেকনিক আপনাকে অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে, আপনি যে বাহনে আসবেন ওই বাহনটা ছেড়ে দেবেন না। কেননা পৌর পার্ক থেকে ফিরে যাওয়ার সময় কোনো যানবাহন পাওয়া যায় না। এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আপনি যে বাহনে আসবেন সেটা রিজার্ভ করে নিয়ে আসবেন। আদারওয়াইজ আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে পল্লী বিদ্যুতের সামনে অবধি, 3 নম্বর পোলের ওইখানে। তারপর ওইখান থেকে আপনি যে কোনো বাহনই পাবেন সহজে, বাট এইখান থেকে আপনি পাবেন না। এটা হলো এই পার্কের আসার অন্যতম একটি সমস্যা, যাওয়ার সমস্যা। আসতে কোনো সমস্যা নেই, অ্যাভেলেবেল গাড়ি পাবেন, কিন্তু যাওয়ার সময় আপনাকে পড়তে হবে বিড়ম্বনায় যে কীভাবে যাব, কিসে যাব। আর যদি আপনি আপনার প্রিয় মানুষের বাইকে আসেন তাহলে খুবই সুন্দর হবে। মুহূর্তেই আসবেন, মুহূর্তেই চলে যাবেন। আর আপনাদেরকে এখানে নিয়ে আসার জন্য বদ্ধপরিকর একটা বালক আছে, বালককে আপনাকে দেখাই। সে হচ্ছে এই যে আমাদের সুমন সাহেব। সে বলেছে যদি এখানে কোনো সুন্দরী বা কোনো মানুষ হৃদয়বান ব্যক্তি আসতে চাই, আমি তাকে বাসা থেকে নিয়ে এখানে ঘুরে আবার বাসায় ড্রপ করে দিয়ে আসার পুরো দায়িত্ব আমার, ফ্রি অফ কস্ট। তেল খরচ নাই আপনি দিলেন, হ্যাঁ তেল খরচ নাই আপনি দিলেন। 1 লিটার তেলের দাম 130 টাকা, খুব বেশি না। 1 লিটার তেলেই হয়ে যাবে। হ্যাঁ, যোগাযোগ আমাকে কমেন্ট করে বললে আমি আপনাকে এই বালকের সাথে যোগাযোগ ঠিকানা দিয়ে দেবো। ধন্যবাদ, আবার আসবেন। তাহলে এখানে এই পর্যন্তই থাক। পার্কটিতে আপনি সরজমিনে না আসলে ওই যে ওই ফিলটা পাবেন না। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব অতটুকু আমি বলে দিয়েছি। খুবই সুন্দর এই পার্কটি। হয়তো 2 মাস পরে এরকম থাকবে না, যদিও প্রত্যেকটা জিনিসের ব্যবহারজনিত ক্ষতি আছে। তো এটা নতুনকালে এসে আপনি ঘুরে যান, সেটাই আপনার জন্য ভালো হবে। যাই হোক, আমি আর কথা না বাড়াই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি শেয়ার করে আপনার অপর বন্ধু বান্ধবীকে জানিয়ে দেবেন। আর আমি জানি আপনি এই কাজটা অবশ্যই করবেন, কারণ আপনি অহংকারী নন। ইউ আর নট অ্যারোগেন্ট, ইউ আর এ জেন্টেলম্যান। সো হোয়াই আর ইউ লেট? জাস্ট শেয়ার দিস ভিডিও অ্যান্ড ইনফর্ম ইউর Facebook friends.